শিক্ষার্থী ভাইয়েরা, প্রোফাইল সমৃদ্ধকরণের এ পর্যায়ে আমরা 70 থেকে 80-তে উন্নীত হওয়ার যে ডিভাইসটি দেখছি, যে বাটনটি দেখছি, সেটিতে যাওয়ার আগে অন্য একটি বিষয় সম্পর্কে একটু আলোচনা করে নেই। আমরা কি লক্ষ্য করেছি যে আমরা যখনই আমাদের প্রোফাইল কমপ্লিটনেসের স্তরটি, পার্সেন্টেজটি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, এর প্রভাবটা কোথায় পড়ছে? আমরা যদি একটু নিচে আসি, আমরা দেখতে পাচ্ছি যে মাই পাবলিক প্রোফাইল, এটি আমরা কমপ্লিট করেছি, অর্থাৎ এই 70%-এর ভিতরেই এই কাজটি হয়েছে। এখনও পর্যন্ত বাকি আছে প্রোফাইল প্রজেক্টস, এটি নো প্রোফাইল প্রজেক্ট অবস্থায় আছে। এমপ্লয়মেন্ট হিস্টোরি, আমরা যখন এমপ্লয়মেন্ট হিস্টোরি করেছি সেই বিষয়টি কিন্তু এখানে অন্তর্ভুক্ত হয়েছে। এডুকেশনের বিষয়টি, কোথায় আমি পড়াশোনা করছি সেই বিষয়টি এডুকেশনে অন্তর্ভুক্ত হয়েছে। সার্টিফিকেটের ব্যাপারে এখন পর্যন্ত কোনো বিষয় আসেনি। স্কিলসের ব্যাপারে একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি, স্কিলস, এটি কিন্তু এখানে অন্তর্ভুক্ত হয়েছে। ক্যাটাগরিজ, কোথায় কোথায় কাজ করব সেই বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে। আদার এক্সপেরিয়েন্স, এই বিষয়টি এখনও পর্যন্ত খালি আছে। মূলত আমরা যখনই আমাদের প্রোফাইল কমপ্লিটনেস করি তখনই নিচের ঘরগুলো পূর্ণ হচ্ছে। তো আমরা এখন দেখব যে 70 থেকে 80%-এ উন্নীত হতে আমাদের যে কাজটি করতে হবে, আদার সার্টিফিকেট, এই অপশনটি আমরা করব, সমৃদ্ধশালী করব, যুক্ত করব। তো ব্রেইন বেঞ্চ এটি কি? আমরা যদি এটি সম্পর্কে একটু জানতে যাই তাহলে আমরা দেখছি, একটু রাইট ক্লিক করে নিউ ট্যাব খুলেছি। আমরা নিচে, সর্বনিচে দেখতে পাচ্ছি আদার এক্সপেরিয়েন্স। এখন যদি আমরা আদার এক্সপেরিয়েন্স অপশনটি সঠিকভাবে পূর্ণ করি তাহলে ওখানে পূর্ণ হবে। ব্রেইন বেঞ্চ, এখানে মূলত যোগ হবে আপনার ওডেস্কের ভিতরে যতগুলো টেস্টের কথা আমরা বলেছি বা স্ক্রিনে দেখানোর সুযোগ হয়েছে, দেখিয়েছি, সেখানে যে জিনিসগুলো ছিল সেই বিষয়গুলো এখানে অলরেডি যোগ হবে। আমি কত স্কোর পেলাম, কোন সাবজেক্টের উপরে দিয়েছি, যদি আমরা এখানে সাবজেক্টটি একটু করতে যাই, কোন সাবজেক্টের উপরে দিলাম, স্কোর কত পেয়েছি, ইউআরএলটি কোথায় আছে, আইডি নাম্বার কত। আপনাদের মনে আছে যে আমরা একটি আইডি সংরক্ষণ করেছি রেডিনেস টেস্ট দেওয়ার সময়, সেই আইডি কিন্তু এখন কাজে লাগানোর সময় এসেছে। আমরা এখন যাব আমাদের আদার সার্টিফিকেটস, সার্টিফিকেশন, এখানে ক্লিক করব। আমরা আদার সার্টিফিকেশনে ক্লিক করেছি। এখন সার্টিফিকেশন আইডি, অর্থাৎ আমরা ওই আইডিটি দিব যেই আইডিটি আমরা সংরক্ষণ করেছিলাম সার্টিফিকেটের জন্য। সার্টিফিকেশন নেম, নেমটি দিব কোন বিষয়ের উপরে? আমরা দিচ্ছি ওডেস্ক, ওডেস্ক রেডিনেস টেস্ট, টেস্ট। আমাদের রেডিনেস বানানটি একটু সংশোধন করে নেই। রেডিনেস আই হবে, ওডেস্ক রেডিনেস টেস্ট, এই বিষয়ের উপরে। ইয়ার আর্নড, কবে নাগাদ এই সার্টিফিকেটটি আমরা সংরক্ষণ করেছি, আমরা পেয়েছি, আমরা এই মাস দিয়ে দিচ্ছি আগস্ট। কমেন্ট, আমরা লিখে দিচ্ছি যে I have got 5 point within 5, এটি লিখে দিচ্ছি। অর্গানাইজেশন হচ্ছে ওডেস্ক, অর্থাৎ আমি যদি বাইরে কোথাও থেকে কোনো টেস্ট দিতে পারতাম তাহলে সেটিও আমরা এখানে অন্তর্ভুক্ত করার সুযোগ ছিল। আমাদের এই মুহূর্তে আর কিছু দরকার নেই, আমরা সেভ অপশনে ক্লিক করব। আরেকটি জিনিস যদি চান দেয়া যেতে পারে, ইউআরএল এর ঘরে আমরা যদি দিতে চাই, আমরা একটি বিষয় কিন্তু রেডি নামে আমরা যে বিষয়টি লিখেছিলাম সেখানে কিন্তু একটি ইউআরএল আমাদের দেয়া হয়েছিল।
এই ইউআরএলটি আমরা চাইলে সেখানে দিয়ে দিতে পারি, না দিলেও সমস্যা হবে না। কাজেই আমরা এখন সেভ দিতে পারি। আমরা সেভ অপশনে ক্লিক করছি। আমাদের প্রোফাইল সমৃদ্ধশালী হয়েছে। 70 থেকে 80 হবে যদি আমরা একটু রিলোড দেই। আমরা আমাদের আরেকটি ট্যাব যেটি ছিল পূর্বে সেটিকে রিলোড দিচ্ছি, কিংবা এই ট্যাবে রিলোড দিলেও একই কথা। আমাদের প্রোফাইল কিন্তু অলরেডি 80% সমৃদ্ধশালী হয়েছে দেখাচ্ছে। অ্যাড এডুকেশন এটি বারবার আসছে যদিও যে কোনো কারণে। তো আমরা এখন 80%-এ চলে এসেছি। অ্যাড আদার এক্সপেরিয়েন্স টু গেট 90। আরও যদি আমার এক্সপেরিয়েন্স থেকে থাকে, আমরা একটু দেখে নেই যে আদার এক্সপিরিয়েন্সে আমাদের কিছু নেই, বাট আমরা যে রেডিনেস টেস্টের কথাটি লিখেছি সেটি হচ্ছে সার্টিফিকেশনে দেয়া হয়েছে, যে রেডিনেস টেস্টে দিয়েছিলাম এই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা অ্যাড আদার এক্সপেরিয়েন্স এখানে যাচ্ছি। আমার আর কি এক্সপেরিয়েন্স আছে, যেমন সাবজেক্ট লিখলাম। আপনি আপনার হবি যেটি আমরা সিভিতে কিংবা রেজিউমে লিখে থাকি সেই ধরনের কিছু এখানে অন্তর্ভুক্ত করলেই হবে। আমরা লিখলাম ওয়েব ডিজাইন। আমি লিখলাম আমার জন্য ওয়েব ডিজাইন, যেহেতু আমি ওয়েব ডিজাইনের কাজ জানি সেহেতু এই বিষয়টি লিখলাম যে আদার এক্সপেরিয়েন্স হচ্ছে ওয়েব ডিজাইন। ডেসক্রিপশন, I am also a professional web designer। এই কথাটি আমরা লিখলাম এবং সেভ বাটনে ক্লিক করছি। আমাদের কমপ্লিটনেস লোডিং হয়েছে অলরেডি। আমরা যদি একটু তাড়াতাড়ি দেখতে চাই তাহলে আমরা রিলোড দিচ্ছি পেজটিকে। আমার পার্সেন্টেজ কিন্তু এখন 90-তে এসে পৌঁছেছে। টেক অ্যানাদার ওডেস টেস্ট। সর্বশেষ যে বিষয়টি বলা হচ্ছে যে এখানে আমরা যে টেস্টের অপশনটি দেখেছিলাম, আমরা আবার একটু যাচ্ছি। এখানে কিন্তু আমাদের আরও অনেক টেস্টের সুযোগ রয়েছে। এখানে যেহেতু ক্যাটাগরি ওডেস দেয়া আছে এই কারণে আমরা অল দিচ্ছি, অল ক্যাটাগরি দিচ্ছি, অল সার্চ। এখানে কিন্তু বহু বিষয় ওডেস্কের রয়ে গেছে। তো সেটি বলা হচ্ছে যে এখন আমার সমৃদ্ধ করতে আমার প্রোফাইলকে 90 থেকে 100-এ নিতে এখানে টেস্ট দিতেই হবে। এখানে যদি আমি টেস্ট না দেই তাহলে কিন্তু আমি কখনোই ওডেস্কের পার্সেন্টেজ 100 করতে পারবো না। তো এখানে 40 মিনিটের টেস্ট, এটি দেয়া বেশ জটিল একটি কাজ, কিন্তু সমস্যা হবে না। আমরা আপনাদের জন্য হয়তোবা একটি গাইডলাইন, পরীক্ষার সাজেশন হিসেবে কিছু কোশ্চেন দিয়ে দিতে পারি, কেননা আমাদের হাতে একটি কোশ্চেন সংরক্ষণ করতে পেরেছিলাম আমরা। অফিস স্কিলস টেস্ট, এটির উপরে একটি কোশ্চেন আমরা সংরক্ষণ করতে পেরেছি। তো এটির ভিতরে আপনারা যদি প্রবেশ করেন তাহলে দেখতে পাবেন এখানে সিলেবাস দেয়া আছে। অফিস প্রডিউসেস, বেসিক কম্পিউটার স্কিল দরকার, বেসিক অফিস স্কিল, অফিস টার্মিনোলজি, ইন্টারপার্সোনাল অফিস স্কিলস, এই 5টি বিষয়ের উপরে আপনার কোশ্চেন হবে। এবং এখানে 40টি কোশ্চেন আমাদের হাতে সংরক্ষিত হয়েছে, যে কোশ্চেনগুলো আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং সেখান থেকে কোশ্চেনের ধরনগুলো আপনারা বুঝতে পারবেন। অবশ্যই রেডিনেস টেস্টের মতো এখানে
মানে খুব সহজ করে দেওয়ার মতো খুব একটা সহজ পদ্ধতি আমরা খুঁজে পাইনি এখনো। যদি কখনো পাই তাহলে হয়তো জানানোর চেষ্টা করব। কাজেই প্রোফাইল কমপ্লিটনেসের এই অপশনটি আপনাদের নিজেদেরই ম্যানেজ করে নিতে হবে, কারণ এখানে 40 মিনিটের একটি টেস্ট আপনারা নিজেরাই অ্যাটেন্ড করবেন, খুব সাহসিকতার সাথে অ্যাটেন্ড করবেন, সেখানে কোনো ভয় নেই। আপনি যদি টেস্টে খারাপ করেন তাহলে কোনো সমস্যা নেই, আপনি অন্য বিভাগে টেস্ট দিবেন, তাহলেই দেখবেন যে আপনি যে কোনো এক বিভাগে 5-এর ভিতরে 2.5 পাওয়া আপনার জন্য খুব বেশি কষ্ট হবে না। যদি আপনি কোশ্চেন নাও পারেন তাও হয়তো দেখবেন যে খুব ভালো একটি রেজাল্ট হয়তো বা পেয়ে গেছেন। তারপরেও আমরা আপনাদের কাজের সুবিধার্থে একটি স্যাম্পল কোশ্চেন দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।